আমি বালিকের বউ হতে চাই। আইবিকে খাতুন, ভাববেন না আমি আপনাকে বিয়ে করব। আপনি কি কেঁদেছেন? কে কাঁদিয়েছে বলুন, তাকে শাস্তি দিচ্ছি। চিঠি লিখলে কেমন হয়? কিসের চিঠি? কাকে চিঠি লিখবে? বালিকে কেমন আছেন খুব জানতে ইচ্ছা করছে। যাবো না, বড় ভাই না করলে আমি বিয়ে করবো আইবিকে কে। কোথায় যাচ্ছেন? এখানকার দায়িত্ব শেষ, আমাকে দেশে ফিরে যেতে হবে। এমন কি করেছি কেন আপনার কাছ থেকে দূরে থাকবো? শাহজাদা মুস্তাফাকে জাহাপনার হুকুমে ফাঁসি দেওয়া হয়েছে। যদি তুমি আমার ছেলে হতে তাহলে এই লড়াইয়ের প্রতিপক্ষ হতাম না। তুমি ব্যথা পাও না বাবু? আমি বাবু না, আমি শাহজাদা মুস্তাফা। হুররাম তোমার নাম? হ্যাঁ, হুররাম। ওর পেট কত মোটা, ও কি খায়? মুস্তাফা শাহজাদা ভয়ের কিছু নেই, কিছু হবে না। চিন্তা করবেন না, ভাই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি হুররাম, নিজেকে বেগম সুলতানা ঘোষণা করেছো? কোনো ভালো কাজ করতে হলে নিজেকে বেগম সুলতানা ঘোষণা করতে হয় তা আমার জানা ছিল না। তুমি আজ পর্যন্ত কারো ভালো করেছো নাকি হুররাম? এই তো হয়ে যাবে। আমার ছেলেকে বাঁচিয়েছো। অনেক হয়েছে, আপনার সামনে কোনো দাসী না। আম্মার সাথে এভাবে কথা বলছেন কেন? তুমি তোমার কামরায় যাও নীলিমা। আপনি আমাকে আদেশ করতে পারেন না? কদিন আগে আপনি আম্মার সাথে কি করেছেন ভুলে গেছেন? ধন্যবাদ জানান, আম্মা নিষেধ করেছিলেন, না হলে আপনাকে জাহাপনার কাছে এর জন্য জবাবদিহি করতে হতো। যদি আম্মার কিছু হয় এর দায়ভার আপনাকেই নিতে হবে। তুমি কি বলছো মেহমেদ? রাগের ধিক্কারে ওনাকে আমি অনেক কিছু বলেছি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমাকে দোষারোপ করতে পারবো না। আমার কথা শাহজাদিন, তিনি ঠিক ওয়াদাই করেছেন, এনার সিদ্ধান্ত একদম ঠিক। আমরা সাহায্যের কাছ থেকে কখনো ফিরিয়ে দিই। হ্যাঁ, আর জাহাপনাকে কোনো কিছুর জন্য হিসেব দিতে হলে সেটা আমি নিতেন। বুঝে কথা বলুন শাহজাদি। কি বললে তুমি? আম্মাকে অপমান করবেন না। অনেক আগে তোমাকে যে উপদেশ দিয়েছিলাম মনে হচ্ছে ভুলে গেছো, তাই আবারও মনে করিয়ে দিচ্ছি। আনুগত্যই সবকিছুর ঊর্ধ্বে। আজকের পর থেকে কখনো আপনার অবাধ্য হবো না, সত্যি যা বলবেন আমি তাই করবো। যদি আর কখনো শাহজাদাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার, ওদেরকে একে অপরের শত্রু বানানোর চেষ্টা করো, তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে নেবো। সুলতানা, আমার সন্তানদের জন্য আপনার কাছে মিনতি করছি, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। প্রতিবারই কোনো না কোনো অযোগ্য কারণ আছে। একদম সেটাই। যুদ্ধ করি, আজকের পরিবেশটি চাই। বিড়ালের মতো না সিংহের মতো এখন বসে আছে। মানুষের বোন থাকাটা কত সুখে, যার উপর ভরসা করা যায়, কাঁধে মাথা রাখা যায়, যাকে কাছে পেলে সব দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। এই আমারও যদি একটা বোন থাকতো। তোমার বোন বেঁচে নেই তাতে আফসোস করার কিছু নেই। তোর বাড়িতে 2টা ঘর হবে, একটা ঘর আমাদের, একটা ঘরে বাচ্চারা থাকবে, আর পেছনে খুব বড় বাগান থাকবে। তোমার জন্য কত রাত আমি কেঁদেছি। আমি তোমার সাথেই আছি লিও, অ্যালেক্স, তোমাকে না দেখে আমি মরে যেতাম কি করে। অ্যালেক্স, তুমি বেঁচে থাকো, আমি তো এমনিতেই মৃত। তুমি এমন কে যে আমার সাথে এ ধরনের কথা বলো? শাহজাদি হয়েই আমি জন্ম নিয়েছি আর মরবো শাহজাদি হয়ে। আমার বরাবরই কোনো তুচ্ছ দাস করতে পারবে না কখনোই। শাহজাদা জন্ম দিলেই তোমার নিজের পরিচয় বদলাবে না, বুঝতে পেরেছো? আমার কথা
খুব মন দিয়ে শুনবে। তুমি শাহজাদি হয়ে জন্ম নিয়েছ, এ কথা সবসময় মনে রাখবে। তোমার বাবা একজন বাদশাহ, আর তুমি শুধুমাত্র রাজপরিবারের সন্তান। মিহরিমা সুলতান তুমি। আমি এই নিয়ে কামরায় গিয়ে কথা বলতে পারি। তোমার মতো অভদ্রের সাথে আমার কোনো কথা নেই। বুঝে কথা বলুন শাহজাদি। কি বললে তুমি? আম্মাকে অপমান করবেন না। লুৎফুপাশা ইব্রাহিম না, আর আমিও হেতিজার মতো অস্থির না। হেতিজা সুলতান আর আপনি একই রকম না, কথাটা সত্যি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, শেষ পরিণতি একই হবে। আপনাদের হুররামকে পছন্দ করতে হবে না, কিন্তু ওকে ওর প্রাপ্য সম্মান আর যোগ্য মর্যাদা আপনাদের দেওয়া উচিত। কারণ সেই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সুলতানের স্ত্রী। এখন থেকে কেউ ওকে অসম্মান করলে ধরে নেব সেই অসম্মান আসলে আমাকে করা হয়েছে। আমি স্বামী হারিয়েছি, আর হুররাম হেরেমে জলসার আয়োজন করছে। কি করে করে এসব? আমার অনুমতি পেতে হচ্ছে। প্রাসাদে যান। তোমাকে বলিনি হুররাম, এটা আমাদের একান্ত পারিবারিক ব্যাপার। হুররাম আমার পরিবারের একটা অংশ, এটা আপনি জানেন না। আপনি স্বীকার করুন আর নাই করুন, আমার জীবনে এই ঘটনাটার গুরুত্ব অনেক। কি বলছিস তুই? এখনই ক্ষমা চাও হুররামের কাছে। ক্ষমা কর। কোনো কারণে জাহাপনা যদি চোখ বুঝে ফেলেন, পরিস্থিতি আয়ত্তে নিয়ে আসতে হবে। মুস্তাফার সিংহাসনের একমাত্র উত্তরসূরি, এটা মনে রেখো তুমি। বেগম সুলতানা কি বলেন? হুররাম আর বেগম সুলতানার কর্তৃত্ব এবার শেষ, এখনো বুঝতে পারোনি? এবার আমার রাজত্ব শুরু হবে। বেগম সুলতানা হব আমি, হেরেমে আমার শাসন চলবে। মুখ একদম বন্ধ, একদম বন্ধ। তোমার ছেলের চেহারাও দেখতে পারবে না এখন তুমি আর। মাহির ইব্রানের উদ্দেশ্য খুব খারাপ, প্রতিশোধের আগুনে জ্বলছে। এখনই নিজেকে বেগম সুলতানা ভাবতে শুরু করেছে। তুমি একবার আমাকে জিজ্ঞেস করেছিলে হুররাম আর তোমার মধ্যে পার্থক্য কি, তার উত্তর আমি আজ তোমাকে দিচ্ছি। ও কাজ করে নিজের বুদ্ধিতে, আর তুমি অন্যের বুদ্ধিতে। হুররাম, কয়েক রাত ঘুমাও, পরিশ্রান্ত, কামরায় গিয়ে বিশ্রাম নাও। যাবো না কিছু, কোথা যাবো? বাচ্চারাও তোমাকে কাছে পায়নি, তুমি বরং দিয়ে ওদেরকে একটু সময় দাও। চাই না তোমার সাথে কোনো অন্যায় হোক। আমাদের মধ্যে যে লড়াই হয়েছে, আজ থেকে আমি যে বিরোধ মিটিয়ে ফেলতে চাই। বেগম সুলতান, মাফ করবেন, দেখুন আপনার বাড়ি ধরে সালাম করে আপনার দনকে যেতে পারিনি। অনেক ধন্যবাদ বেগম সুলতানা। তোমার কথা মনে পড়বে। মেরে মা এসে গেছো? চলে এসেছি ভাই। মেহরিমা, খুব সুন্দর লাগছে। ভাইজান, আপনাকেও খুব সুদর্শন লাগছে। ভাই আমার। আমি আমার ভালোবাসা কারোর সাথে ভাগ করবো না। হয় ওই দাসীরা, না হলে আমি চলে যাব কালকের মধ্যেই। যেখান থেকে এসেছো ওখানেই ফেরত যাবে। শুনলে তো, ফেরত পাঠিয়ে দিচ্ছে। হুররাম সুলতান এমনই, যা বলে তাই করে। করো, একদম চুপ। হুররাম সুলতানের জুড়ি নেই, নিজের ইচ্ছা পূরণ করেই ছাড়েন। কোন একদিন আসলে দেখা যাবে আমাদেরকে বের করে দিয়েছে। সে আল্লাহ, এমন হলো কি করে? জাহাপনা হুররামের এই বাড়াবাড়ি কিভাবে সইলেন? কি করে এই বেয়াদবি মাফ করলে? সুলতানকে হাতের উপর নাচাচ্ছে, কোনো একদিন আমাদেরকে প্রাসাদ থেকে বের করে দিলে আশ্চর্য হব না। জানি আপনি এখনো রেগে আছেন, কিন্তু এমন আনন্দের দিনে দয়া করে মনোমালিন্য করবেন না। আমাদের মাঝে যা হয়েছে তা ভুলে যান শাহজাদি, অন্তত আজকের জন্য। আল্লাহ হুরাম সুলতানের মঙ্গল করুন। তিনি মহিলাদের জন্য অনেক করেছেন। আজ আমাদের কপালে খাবার জুটছে ওনার দয়ায়। আচ্ছা, ওনার মতো প্রভাবশালী নারী পুরো পৃথিবীতে আর নেই। এমন কাজ করেছেন যা আগে কেউ করতে পারেনি। তা নয় তো কি, এক রুশ দাসী হয়ে এসেছিলেন, কিন্তু সুলতানাদের সেরা সুলতানা হয়ে পৃথিবী শাসন করছেন। পুরুষদেরও হার মানিয়েছেন তিনি। সত্যি বলেছ।
আমরা কি করবো না সুলতানা? সুলতানা আমাকে বিয়ে পেয়েছিলেন, এ আমার সন্তান। আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনাকে দীর্ঘ দান করুন। মিহরিমা, কি মিষ্টি লাগছে দেখতে। বড় হলে আপনি খুব সুন্দরী হবেন। মিহরিমা, আগের চেয়েও সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ সুলতানা, আপনি তো সবসময়ই সুন্দর। আপনি অনেক শৌখিন পাশা। অনেক ধন্যবাদ। কাল রাতে আমাকে বিষ দেওয়া হয়েছে। যদি মরে যেতাম তাহলে তো এতক্ষণ মাটির নিচে দাফন করে দিতেন আমাকে। तुम मिटाने लगे मेरे हर ख्वाब को, तुम जलाने लगे, दिल में भरने लगा है धुआं, तेरे बिना मर জীবন চাই আর। ওর খাবারে মিশিয়ে দাও। আমি খাবারের সাথে মিশে দেবো। पास से दिल से तेरे सभी से उनका पर रफी हो কি হয়েছে? প্রহরী কেনকে ডাকো। তোমাকে কি বলেছিলাম, এটা কাউকে দেখানো যাবে না, দেখালে তোমাকে বাঁচানো যাবে না। আপনি কেন এত ভয় পাচ্ছেন? সুলতান কি করবেন আমাকে? এসব না জানলেই ভালো। কি ভাবিস নিজে? এখনই তোকে কনকারা ফেলবো আমি। দরজা খুলুন, দরজা খুলুন, সুলতানা, সুলতানা খুলুন। माझ्या दूर नाही जाऊ তুমি একবার আমাকে জিজ্ঞেস করেছিলে হুররাম আর তোমার মধ্যে পার্থক্য কি। তার উত্তর আমি আজ তোমাকে দিচ্ছি। ও কাজ করে নিজের বুদ্ধিতে, আর তুমি অন্যের বুদ্ধিতে। আমি সুলতানের সন্তানের मेरा मिटाने लगे रहन तुम जलाने लगे, भरने लगा है धुआं, খুশির খবর, এই মেয়ে সন্তান সম্ভবা। ও সত্যি বলেছে বেগম সুলতানা। शाम है ना ও গর্ভবতী। मेरा है कम। আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ। আমার ছেলে গত রাতে আমি মরে যাচ্ছি, আর এখন আমি মরে যাবো, তাহলে কি ঠিক হতো? আরে না বুড়িয়ার, সলমান হয়ে গেছে, জান্নাতে যাবে তার। সুলতানা, আজ আপনি কোন রঙের পোশাক পরতে চান? বেগুন। আচ্ছা, পোশাক তৈরি করো।
পাখি চোখের ভার, তুমি আম্মা? ভোরের ঘোরের ঘুম, তুমি ভোরের ঘুমের হাত, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকবো। আমাকে এখানে ফেলে যেও না। তুমি ওখানে যেতে পারবেন না। তুমি বেঁচে থেকে অনেক ক্ষমতার অধিকারী হবে, অনেক কিছু করতে হবে তোমাকে। ও মা, আমার মা গো, কত মনে করেছি। আমি তো